নিজের স্বপ্ন যে এভাবে পূরণ করতে পারবো তা কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ, আমি আমার ছাদে আমার শখের ছোট একটি মুরগির খামার করেছি। এখানে আমি ২ জাতের মুরগি এনেছি। উপরের খাঁচাতে রেখেছি ফার্মি মুরগি আর নিচের খাঁচাতে রেখেছি আমার দেশীয় মুরগি। দেখুন, এখানে আমার মুরগিগুলোকে কিছু কলা পাতা, সিম পাতা মানে আমার ছাদে যে সবজিগুলি করি সেই সবজির পাতাগুলো দিলে ওরা কত সুন্দর করে মজা করে খাচ্ছে। এছাড়া আমি এখানে আমার মুরগিগুলোকে সকালে দানাদার খাবার দেই, দুপুরে গরম ভাত মানে ঠান্ডা করে ওই ভাত দেই, আর বিকালে সেই দানাদার খাবার দিই। এভাবে খাওয়ালে মুরগিগুলা সুস্থ থাকে, হেলদি থাকে, বেশি রোগতাপ হয় না। আর এই নিয়মিত এভাবে যদি খাওয়ার পরিচর্যাটা চালিয়ে যেতে পারি, তাহলে মনে করেন যে ডিম বেশি করে ডিম দেয় আর মুরগিগুলাও মাশাআল্লাহ স্বাস্থ্যবান হয়ে থাকে। আমি যে মুরগিগুলা এখানে খাঁচাতে রেখেছি, এই খাঁচাটা কিনা খাঁচা না। আমার বাসা বাড়ি করার সময় কিছু কাঠ ছিল, তারপরে নেট ছিল, এগুলো আমি রেখে দিয়েছি সুন্দর করে যত্ন করে। তারপরে এগুলোই আমার ছেলে আমাকে মুরগির খাঁচা তৈরি করে দিয়েছে। আমার এখানে কোনো খরচ হয়নি। মাশাআল্লাহ, বিনা খরচেই আমি একটা খাঁচা পেয়ে গেছি। আমার ছেলে সেই খাঁচাটা তৈরি করে দিয়েছে। আমি যে মুরগিগুলাকে দানাদার খাবারটা খাওয়াই সেগুলোর মধ্যে গম, ভুট্টা, ধান এগুলা মিশ্রণ করে আমি মুরগিকে খাবার দেই। সাথে চালও দেই। সবকিছু মিশ্রণ করে আমি মুরগিগুলোকে খাওয়াই। এটা আপনারা ইচ্ছা করলে ২ বেলা খাওয়ার দিতে পারেন বা ১ বেলা। সাথে দুপুরে ভাত দেই। আবার মাঝে, মাঝে এদেরকে শাকসবজিও খাওয়াই। এভাবে খাওয়ালে নিয়মিত করে খাওয়ালে মুরগিগুলা রোগতাপ হবে না, বালা মুসিবত দূর থাকবে আর ইনশাআল্লাহ মুরগিগুলা সুস্থ সবল থাকবে। এছাড়াও আমি প্রতিদিন আমার মুরগির খাঁচা পরিষ্কার করি। সেগুলা প্রতিদিনেরটা প্রতিদিন পরিষ্কার করলে হয়, কোনো গন্ধ থাকে না। ছাদে যে কেউ উঠলে তারাও বলতে পারবে না যে ছাদে মুরগির বিষ্ঠার গন্ধ আসে, সেটা থেকে মুক্ত। প্রতিদিন পরিষ্কার করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মুরগিগুলোও সুস্থ সবল থাকে। এই মুরগির বিষ্ঠাগুলো আমি আমার গাছের গোড়ায় দিয়ে দিই। এতে করে আমার গাছে আর আলাদা সার দেওয়ার প্রয়োজন পড়ে না।